আমি আল্লাহ গভীর রজনীতে প্রথম আকাশে এসে ডাকতে থাকি, আলা মিন মুস্তারজিকিন ফারজুকালা, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরালা। ও বান্দা আসো আসো, কার রিজিকের অভাব আছে আমি আল্লাহকে বলো, আমি অভাব রিজিকের অভাব দূর করে দিব। এটা কে বলেন? আল্লাহ। আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরালা। ও বান্দা জিন্দেগি ভর অন্যায় করেছ, রাতের বেলা গুনাহ, দিনের বেলা গুনাহ, ডানে গেলে গুনাহ, বামে গেলে গুনাহ, চোখ দিয়ে গুনাহ করেছো, হাত দিয়ে গুনাহ করেছো, জবান দ্বারা গুনাহ করেছো, মস্তিষ্ক দিয়ে গুনাহ করার প্ল্যান প্রোগ্রাম করেছো, পা দ্বারা হেঁটে গুনার দিকে আগাইছো, এই হাত দ্বারা গুনাহ করেছো। বান্দা যে যত বড় গুনাহ করেছো না কেন, ও বান্দা নিরাশ হইও না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানাইয়া দেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা খবরদার খবরদার, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না। আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হইতে না করেছে। ও মাটি পাড়ার মানুষ, আমি আর আপনি আপনার জিন্দেগিতে আর আমার জিন্দেগিতে যত বড় গুনাহ করি না কেন, আপনার গোনা আর আমার গোনা যদি পাহাড় সম পরিমাণ যদিও হয়, আল্লাহ তাআলা তারপরে ওটাকে আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরালা। বান্দা আসো আসো আসো, আমার কাছে আসো, আমি আল্লাহ তোমাকে গোনা মাফ করে মাসুম বানায়া দিব। বলেন সুবহানাল্লাহ। এই যে আজকে সুন্দর আয়োজন, বড় কষ্ট করে দীর্ঘদিন ধরে আলোচনা করে মিটিং করে বাড়ি বাড়ি গিয়েছেন, দোকানে দোকানে গিয়েছেন, বিভিন্ন উপায় কালেকশন করেছেন, কি করেন নাই? মস্তিষ্কের মধ্যে একটা প্ল্যান আঁকিয়েছেন, অমুক দিন আমরা একটা মাহফিল আয়োজন করব। হ্যাঁ, এরকম দীর্ঘদিন চিন্তা ভাবনা করা লাগছে না? আল্লাহ বলে, বান্দা নির্দিষ্ট সময়টা আমি আল্লাহ তাআলা তোমাকে নির্ধারণ করেছি, তুমি যত বড় ব্যস্ততায় থাকো না কেন, ওই দিনটাতে যারা আসবে দিনের কথা শুনবে আর দিনের কথা বলবে, দিন ঠিকই অতিবাহিত হয়ে যাবে। যারা শুনলো এর উপর আমল করলো, এই সমস্ত আলোচনা, সমস্ত দিনগুলা যে পেরেশানিতে ছিল, টেনশন করেছে, ফিকির করেছে, মাজলিস করেছে, কি যেন কয়, মিটিং করেছে, সব কিছু আমি আল্লাহ তাআলা সার্থক করে দিব। ঠিক তখনই যখন তোমরা নির্দিষ্ট সময়ে ইবাদত বন্দিগিতে লেগে যাবা, অর্থাৎ কোরআনের মাহফিলে বসে যাইবা আর দিনের কথাগুলা শুনবা, এর উপর আমল করবা। তাহলে যারা আসে নাই তারা কি লাভবান হবে? বলেন, কোনোভাবেই লাভবান কিন্তু তারা হবে না। এই জিকির অন্তরের মধ্যে কি পরিমাণ শান্তি যোগায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী আহাতা বিকুল্লি শাইইন ইলমা ওয়া কাযা বিমা ইউরিদু হিকমাতান ওয়া হুকমা ওয়া আন'আমা বিন-নি'আমি ইবতিলাআন ওয়া ইমতিহানা। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا.
بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا قال رسول الله صلى الله عليه وسلم لكل شيء ثقالة أو كما قال رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखा दे तू नहीं आवाज सुना दो दीदार दिखा दे तू नहीं आवाज सुना दो उल्फत में बराबर के वफा हो के जफा हो उल्फत में बराबर के वफा हो के जफा हो हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिही সকলে মুহাব্বতের সাথে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা একটু জবান খুলে লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله এই কালেমা মানবে যারা কাজে লাগবে মরণ বেলা কালেমা মরণ বেলায় কাজে লাগবে নি লাগবে দুনিয়ার কোনো জিনিস কাজে লাগবে না মরণের সময় একমাত্র কাজে লাগবে একটা জিনিস সেটা হলো কালেমা এই কালেমা মানবে যারা কাজে লাগবে মরণ বেলা এই কালেমার রোশনীতে এই কালেমার রোশনীতে কবর হবে উজালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ আসেনি? চিৎকার করে বলেন আছে? আল্লাহ ছাড়া আর কেউ নাই। तेरे सिवा माबूद हकीकी कोई नहीं है कोई नहीं। আল্লাহ ছাড়া মাবুদ আর কেউ নাই, কেউ নাই, এই কথার অন্তরে বসাইতে হবে। तेरे सिवा माबूद हकीकी कोई नहीं है कोई नहीं। तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है कोई नहीं। तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है कोई नहीं। यादों में तेरे सबको भुला दो, कोई ना मुझको याद रहे। यादों में तेरे सबको भुला दो, कोई ना मुझको याद रहे। सब खुशियों को आग लगा दो, खाने दिल आबाद रहे। अब तो रहे बस तादों में आखिर, अब तो रहे बस तादों में आखिर। विर्द जुबा आई मेरे इला ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लाम। আলহামদুলিল্লাহ, দক্ষিণ মাটিপাড়া জামি মসজিদ কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিল, আজকের এই মাহফিলটা এলাকাবাসীর উদ্যোগে পাশে গোরস্থান আছে, তাদের রুহের মাগফিরাতের জন্য, তাই না? এত সুন্দর আয়োজন করছেন, আলহামদুলিল্লাহ, সুন্দর চমৎকার আয়োজন হয়েছে। কিন্তু এই চমৎকার আলোচনা, এই আয়োজন তখনই সার্থক হবে যখন আমরা এই আলোচনা থেকে, এই মাজলিস থেকে, এই দ্বীনের মাজলিস থেকে কিছু সবক গ্রহণ করব এবং এর উপর আমল করব, তখন এই মাহফিলটা সার্থক হবে, তাই না? সুন্দর লাইট, প্যান্ডেল, ঝিকিমিকি বাতি, ভালো সাউন্ড সিস্টেম কোনো কাজে আসবে না যদি এখান থেকে আমাদের কোনো পাথেয় অর্জন না করতে পারি। এই জন্য আপনারা যারাই বসে আছেন, আপনাদের কাছে আমার সবিনয় অনুরোধ থাকবে, আল্লাহ তাআলা সকলকে দ্বীনের জন্য কবুল করেন না, এটা আমাদের জানা থাকা উচিত। আপনি বলতে পারেন আমরা কতিপয় কয়েকজন লোক বসে আছে এখানে, কেমন দেখা যাচ্ছে, কিন্তু না, আল্লাহর রাসূল হাদিসের মধ্যে জানাইয়া দেন, মান ইউরিদিল্লাহু খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যাকে চান, যার কল্যাণ চান, তাকে দ্বীনের জন্য কবুল করেন। ও বাবা, আজকে যদি তালিকা নিয়ে বসি, এই এলাকার মধ্যে কোনো ব্যস্ততা নাই, এক এলাকার মধ্যে কোনো ব্যস্ততা নেই, একদম ফিরে আছে, অহেতুক দোকানে বসে, টিভির দোকানে বসে, চায়ের দোকানে বসে সময় নষ্ট করতেছে, এমন লোকের সংখ্যা কম না বেশি বলেন? অভাব নাই, অভাব নাই। হীনমন্যতায় ভুগবেন না বাবারা, আল্লাহ তাআলা আপনাদের কবুল করেছেন, আপনারা আসতে পেরেছেন। মনের চাহিদা আপনাদের নাই, আমাদের নাই। দোকানে একটু ঘুরি, চায়ের দোকানে একটু চায়ে চুমুক দিয়ে আর চাপাবাজি করি, এগুলাকে আমাদের মনে চায় না? আমাদেরও মনে চায়, আপনাদেরও মনে চায়। আরে বাবা, মন তো, কিন্তু সর্বোপরি একটা বুঝ নেবেন, এটাই বাস্তব। আপনি মানলেও বাস্তব, না মানলেও বাস্তব। আল্লাহ স্বয়ং নিজে আপনাকে আর আমাকে কবুল করেছেন বিধায় আমরা এই দ্বীনের মাজলিসে জান্নাতের বাগানে আসতে পেরেছি আর বসতে পেরেছি, বলেন সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, খুতবার মধ্যে আমরা অনেক সময় শুনে থাকি, ওয়াফাদ্দালা জামানান আলা জামান,
কামা ফাদ্দালা মাকানান আলা মাকান। আল্লাহ তাআলা কতক সময়কে কতক সময়ের উপর মর্যাদা দান করেন কি করেন না। ওয়াফাদ্দালা মাকানান আলা মাকান। আল্লাহ তাআলা কতক স্থানকে কতক স্থানের উপর মর্যাদা দান করেন। এই যে মনে করেন আমরা যারা আলোচক আছি সারা বছরের অক্টোবর নভেম্বর অক্টোবর সেপ্টেম্বর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই কয়েকটা মাস এদের জন্য মাগরিব থেকে রাত 12টা-1টা পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ সময়। যারা কৃষক আছেন তাদের দিনের বেলাটা সময়টা খুব গুরুত্বপূর্ণ সময়। এই সময়টা আমাদের রুজি রোজগার করতে হবে। যারা রাতের বেলায় ডিউটি করে তাদের জন্য রাতটা বড় দামি, তাই না? ঠিক এইভাবেই ওয়াফাদ্দালা মাকানান আলা মাকান। এই যে আজকের এই ময়দানটা আল্লাহ তাআলা বড় মর্যাদা দান করছেন, বড় মর্যাদা। ও মাটি পাড়ার মানুষ, গতকালকেও যদি এই মাঠটার সম্পর্কে প্রশ্ন করা হইতো বলতো একটা খালি মাঠ ছাড়া আর কিছুই না। আজকের রাতটা অতিবাহিত হওয়ার পর আগামীকালকে দিনের বেলায় মাঠটা সম্পর্কে প্রশ্ন করলে কি বলবেন? একটা মাঠ ছাড়া আর কিছুই না। ও বাবা, সময়ের আবর্তনে বিবর্তনে আজকের এই মাঠটা, এই জায়গাটা, এই ময়দানটা জান্নাতের বাগানে পরিণত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। যে জান্নাতের বাগান আমি আর আপনি আসতে পেরেছি, খুশি নাকি বেজার? জোরে বলেন, খুশি নাকি বেজার? খুশি। আল্লাহ তাআলা বলে কুরআনুল কারীমের মধ্যে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যেই বান্দা আমি আল্লাহর নিয়ামত পাইয়া আমি মালিকের নিয়ামতের কৃতজ্ঞতা পোষণ করবে, আমি আল্লাহ তাআলা ওই বান্দার নিয়ামত আরো বাড়াইয়া দিব। পক্ষান্তরে যেই বান্দা আমি মালিকের নিয়ামত পাওয়ার পর অকৃতজ্ঞ হবে, কথায় কথায় অস্বীকার করে, আল্লাহ আমার এটা দিল না, ওটা দিল না, এই সমস্যা সেই সমস্যা, আল্লাহ আমার এটা অমুকরে দেয় না, আল্লাহ শুধু আমাকেই দেখে অমুকরে দেখে না, এই ধরনের কথা আমাদের মুসলমান ভাইরা বলে কি বলে না? বলে। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তুমি বান্দাকে যে নিয়ামত দান করলাম ওই নিয়ামতের উপর তুমি খুশি হইয়া যদি বলো আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি বান্দার উপর খুশি হয়ে তুমি বান্দার নিয়ামতকে আরো দ্বিগুণ বাড়াইয়া দিব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য তো বাবারা, যারা দেখবেন অল্প তুষ্ট হয় আল্লাহ তাআলা তাদের নিয়ামত বাড়াইয়া দেয়। ওই যে একজন সামান্য ভ্যান চালক দিন শেষে বাজার করে নিয়ে আসে, রান্না বান্না করে রাত্রে ঘুমানোর সময় বলে আল্লাহ তুমি যা খাওয়াইলা ভালো খাওয়াইছো, বলে কি বলে না? শুকরিয়া আদায় করতে করতে ঘুমায়। আল্লাহ তাআলা এদেরকে রিজিকের অভাব রাখে না, মনের মধ্যে কোনো পেরেশানি নাই, কোনো মারামারি নাই, কাটাকাটি নাই, অফিস আদালতে দৌড়াদৌড়ি নাই। দুনিয়ার বুকে, এই পৃথিবীর বুকে সব থেকে শান্তিতে এরাই বসবাস করে। আর যারা ধনী কত টেনশন, ঘরে মাত্র ফ্লোর করছে, টাইলস করা লাগবে, রং করা লাগবে, তারপরে কত কাজ, টেনশনের অভাব আছে? অনেক বড় বড় স্বপ্ন, টেনশন অনেক বেশি। তাদের স্বপ্ন কম, টেনশন তাদের কম। আল্লাহ তাআলা এই কথাই বলেন, বান্দা যে যেই হালতে আছে, যে যেই হালতে আসো, আমি মালিকের নিয়ামত মনে করে তুমি ওইটার উপর সন্তুষ্ট হয়ে সদা সর্বদা আমি মালিকের উপর খুশি থাকো আর সব সময় কৃতজ্ঞতা পোষণ করতে থাকো, তাহলে আমি আল্লাহ তুমি বান্দার জীবনে কিসের অভাব সব অভাব দূর করে দেবে আমি আল্লাহ। এটা কার ওয়াদা? চিৎকার করে বলেন, কার? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা রিজিকের অভাবে কোথায় দৌড়াও, একটু শান্তির জন্য কোথায় দৌড়াও, একটু সন্তানের জন্য কই দৌড়াও, ভাইয়ে ভাইয়ে শান্তি নাই, মারামারি কাটাকাটি, সমাজের মধ্যে শান্তি নাই, শান্তির জন্য কোথায় দৌড়াও? আমি মূলত আজকে আলোচনা করতেছিলাম, করার জন্য আসছি যে জিকির সম্পর্কে, অন্তরে শান্তি সম্পর্কে, অন্তরের যে একটা ইতমিনান দরকার। ও বাবা, আজকে আমরা ইতমিনানের জন্য, শান্তি খোঁজার জন্য কত জায়গায় দৌড়াই, কিন্তু আল্লাহ বলে বান্দা তুমি
শান্তির জন্য কই দৌড়াও, রিজিকের জন্য কই দৌড়াও, অভাব অনটন এটা দূর করার জন্য কই দৌড়াও। বান্দা সব কিছুর মালিক তো আমি আল্লাহ, শান্তি দিব আমি আল্লাহ, রিজিকের অভাব দূর করব আমি আল্লাহ, ছেলে সন্তান দান করব আমি আল্লাহ। বান্দা তোমার জিন্দেগিতে লাগবে কি? যা লাগবে তুমি বান্দা আমি মালিকের বলো, সমস্ত কিছু দেওয়ার দায়িত্ব আমি মালিকের। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। যে কথাটা বললাম এই কথাটা কি আপনাদের বিশ্বাস হয়? বিশ্বাস হয়? অবশ্যই বিশ্বাস হইতে হবে, নাহলে তো ঈমানদার মুমিনই থাকলাম না, মুসলমানই থাকলাম। এই যে একটু আগে জিকির করলাম, ভালো লাগে নাই? ভালো লাগে নাই? আল্লাহ তাআলা বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বান্দা অন্তরের একটা শান্তি তুমি চাও, অন্তরের শান্তির জন্য কোথায় দৌড়াই? দৌড়াওয়ার কই যাও? সকালবেলা ঘুম থেকে উঠে আবার ঘুমানোর পর্যন্ত এদিক ওদিক ছোটাছুটি করতে থাকো। ভাইয়ের কাছে যাও, বাবার কাছে যাও, মায়ের কাছে যাও, বন্ধুর কাছে যাও, রাজনৈতিক নেতাদের কাছে যাও, যাই কি যাই না? ও বান্দা যেখানেই যাও শান্তি কোথায় একটু শুনে নাও। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ও বান্দা আমি আল্লাহ জিকির করবা, আমি আল্লাহকে স্মরণ করবা। বান্দা অন্তরের মধ্যে যত শান্তি লাগে আমি আল্লাহ শান্তি দান করব। যত পেরেশানি আছে আমি আল্লাহ দূর করে দিব, যত টেনশন আছে আমি আল্লাহ দূর করে দিব। এই জন্যই তো বাবারা আপনাদেরকে বলি, যদি কঠিন পেরেশানিতে পড়ে যান, বড় বিপদ চলে আসে, সুন্দর করে অজুটা করে নেন। অজু করার পরে পবিত্রতা অর্জন করে মসজিদের মধ্যে গিয়ে আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদায় মাথাটা লুটাইয়া দেন, আর আল্লাহকে ডাক দেন, আল্লাহ আমার জীবনে আমার জিন্দেগিতে এই জিনিসটার এই বিষয়টার বড় অভাব, ও আল্লাহ আপনি ছাড়া আর কেউ নাই, আমি বান্দা ছাড়া আপনার লক্ষ লক্ষ কোটি কোটি বান্দা আপনার আছে ও মালিক, কিন্তু আপনি প্রভু ছাড়া আমাদের আর কোনো প্রভু নাই। আসেনি আর কোনো প্রভু আছে? আল্লাহ বলে বান্দা ওই যে ফজরের সময় তুমি যখন গভীর ঘুমে বিভোর, দুনিয়ার প্রতিটা মানুষ ঘুমায়, সব কিছু নীরব স্তব্ধ হয়ে আছে, আমি আল্লাহ গভীর রজনীতে প্রথম আকাশে এসে ডাকতে থাকি, আলা মিন মুস্তারজিকিন ফারজুকালা, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলা। ও বান্দা আসো আসো, কার রিজিকের অভাব আছে আমি আল্লাহকে বলো, আমি অভাব রিজিকের অভাব দূর করে দিব। এটা কে বলেন? আল্লাহ। আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলা। ও বান্দা জিন্দেগি ভর অন্যায় করেছ, রাতের বেলা গোনা, দিনের বেলা গোনা, ডানে গেলে গোনা, বামে গেলে গোনা, চোখ দিয়ে গোনা করেছো, হাত দিয়ে গোনা করেছো, জবান দ্বারা গোনা করেছো, মস্তিষ্ক দিয়ে গোনা করার প্ল্যান প্রোগ্রাম করেছো, পা দ্বারা হেঁটে গোনার দিকে আগাইছো, এই হাত দ্বারা গোনা করেছো। বান্দা যে যত বড় গোনাই করেছো না কেন, ও বান্দা নিরাশ হইও না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানাইয়া দেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা খবরদার খবরদার, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না। আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হইতে না করেছে। ও মাটিপাড়ার মানুষ, আমি আর আপনি আপনার জিন্দেগিতে আর আমার জিন্দেগিতে যত বড় গুনাহ করি না কেন, আপনার গোনা আর আমার গোনা যদি পাহাড় সমপরিমাণ যদিও হয়, আল্লাহ তাআলা তারপরে ওটাকে আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলা। বান্দা আসো আসো আসো, আমার কাছে আসো, আমি আল্লাহ তোমাকে গোনা মাফ করে মাসুম বানায়া দিব। বলেন সুবহানাল্লাহ। এই আজকে সুন্দর আয়োজন, বড় কষ্ট করে দীর্ঘদিন ধরে আলোচনা করে মিটিং করে বাড়ি বাড়ি গিয়েছেন, দোকানে দোকানে গিয়েছেন, বিভিন্ন উপায় কালেকশন করেছেন, কি করেন নাই? মস্তিষ্কের মধ্যে একটা প্ল্যান আঁকিয়েছেন, অমুক দিন আমরা একটা মাহফিল আয়োজন করব। হ্যাঁ, এরকম দীর্ঘদিন চিন্তা ভাবনা করা লাগছে না? আল্লাহ বলে, বান্দা নির্দিষ্ট সময়টা আমি আল্লাহ তাআলা তোমাকে নির্ধারণ করেছি, তুমি যত বড় ব্যস্ততায় থাকো না কেন, ওই দিনটাতে যারা আসবে দিনের কথা শুনবে আর দিনের কথা বলবে,
দিন ঠিকই অতিবাহিত হয়ে যাবে। যারা শুনলো এর উপর আমল করলো, এই সমস্ত আলোচনা সমস্ত দিনগুলা যে পেরেশানিতে ছিল, টেনশন করেছে, ফিকির করেছে, মাজলিস করেছে, কি যেন কয় মিটিং করেছে, সব কিছু আমি আল্লাহ তাআলা সার্থক করে দিব। ঠিক তখনই যখন তোমরা নির্দিষ্ট সময়ে ইবাদত বন্দিগিতে লেগে যাবা, অর্থাৎ কোরআনের মাহফিলে বসে যাইবা আর দিনের কথাগুলা শুনবা, এর উপর আমল করবা। তাহলে যারা আসে নাই তারা কি লাভবান হবে বলেন? কোনোভাবেই লাভবান কিন্তু তারা হবে না। এই জিকির অন্তরের মধ্যে কি পরিমাণ শান্তি যোগায় এবং আল্লাহওয়ালারা এই জিকিরের প্রতি কি পরিমাণ আকৃষ্ট ছিল, আল্লাহওয়ালারা কি পরিমাণ এই জিকিরের প্রতি আকৃষ্ট ছিল, কয়েকটা ঘটনা শোনাবো ইনশাআল্লাহ। কিন্তু আমরা অনেক সময় ভাবি যে আল্লাহ তাআলার ইবাদত মনে হয় শুধু আমরাই করি, না শুধু আমরাই করি ইবাদত বন্দিকে, আল্লাহ তাআলার জিকির আজকাল শুধু আমরা করি না, সমস্ত মাখলুক আল্লাহ তাআলার ইবাদত বন্দিগিতে লিপ্ত। চিন্তা করলে, হিসাব করলে সব থেকে গাফেল, সব থেকে অমনোযোগী একমাত্র আমরাই। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসাবে ঘোষণা দিয়েছেন। ওই যে মধ্যে দেওয়াল ঘড়িতে টুনটুন টুনটুন করে শব্দ হয় না, রাতের বেলা শীতের সময় ফ্যান বন্ধ থাকে, নীরব স্তব্ধ, ওই সময়টা ঘড়ির আওয়াজ হয় না, টুনটুন করে আওয়াজ হয়। কবিতার ভাষায় বলে, যারা সারদাম বাগু ইয়াদ আল্লাহু নাগু ইয়াদ টুনটুনা টুনটুনা টুটু। আরে তুমি যে ঘরের মধ্যে ওই যে একটা ঘড়ির আওয়াজ টুনটুন 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 শব্দ শুনতে পাও, ওই আওয়াজটাও কিন্তু টুনটুন না। বাগুয়াদ আল্লাহু, ঘড়ি তখন আল্লাহু আল্লাহু বলে জিকির করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ সব কিছুকে আমি আল্লাহর ইবাদতের জন্য বানাই নাই নির্দিষ্ট, জিন আর ইনসানকে আমি আল্লাহর ইবাদত বন্দিগের জন্য বানাইলাম। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা জানাইয়া দেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলে, ও বান্দা, জিন আর ইনসানকে একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য বানাইছি। ও বাবা, আমি আর আপনি আজকে একটা ভুল ধারণা নিয়ে বসবাস করতেছি। ভুল ধারণাটা আপনার জানতে চান ভুল ধারণা? আরে বাবা, আজকে যদি আপনাকে জিজ্ঞাসা করি, বলেন তো ইবাদত কাকে বলে, আপনি বলবেন নামাজ পড়াটাই ইবাদত। আরও যদি জিজ্ঞাসা করি, বলেন বাবা ইবাদত আরও কাকে বলে, আপনি বলবেন হজ করাকে ইবাদত বলে, রোজা রাখাকে ইবাদত বলে। আল্লাহ তাআলা বলেন, না 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 ও বান্দা, নামাজ রোজা হজ যাকাত এইগুলাই শুধু ইবাদত নয়। ও বান্দা, তুমি তোমার দৈনন্দিন জীবনে যত কাজ করবা, সমস্ত কাজ যদি আমি আল্লাহ তাআলার প্রিয় বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুযায়ী করো, তার জীবন আদর্শ অনুযায়ী করো, তাহলে তোমার দৈনন্দিন জীবনের প্রতিটা কাজ ইবাদতে পরিণত হয়ে যাবে। ব্যবসা করেন, কৃষি কাজ করেন, খেতে খামারে কাজ করেন, যা কিছু করেন না কেন সব কিছু ইবাদতে পরিণত হবে ঠিক তখনই যখন আমি আর আপনি আমার ব্যবসাটা আল্লাহর রাসূল কিভাবে করছে সেভাবে মিলায়ে সেভাবে করার চেষ্টা করব। আমি আপনি কৃষি কাজ করি, যদি আমি আর আপনি খুঁজতে যাই সাহাবায়ে কেরাম এই কৃষি কাজ কিভাবে করতো সেইভাবে আমি করব। ওভাবে মিলিয়ে শিখে জেনে যদি আপনি ওভাবে করতে পারেন, তাহলে আপনার কৃষি কাজ করাটাও ইবাদতে পরিণত হয়ে যাবে। আপনি গাড়ি চালান, আপনি যাই করেন না কেন দৈনন্দিন জীবনে প্রতিটা কাজ আল্লাহর রাসূলের সাথে, আল্লাহর রাসূলের আদর্শ জেনে যে এই কাজটা আল্লাহর রাসূল কিভাবে করতো, সাহাবায়ে কেরাম কিভাবে করতো, আমি ওইভাবে এই কাজটা করব। গাড়ি চালাবো ওইভাবে, পোশাক পরবো ওইভাবে, কৃষি কাজ করবো ওইভাবে, ব্যবসা করবো ওইভাবে। যখন প্রতিটা কাজ আল্লাহর রাসূলের আদর্শের সাথে মিলে যাবে, ঠিক তখন আমার আর আপনার জীবনের দৈনন্দিন জীবনের প্রতিটা কাজ ইবাদতে পরিণত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই বিষয়গুলো আমরা জানি না, এই বিষয়গুলো আমরা জানি না, কখনো জানারও চেষ্টা করি না। আরে কিতাবের মধ্যে, হাদিসের মধ্যে আল্লাহ রসুলের এক সাহাবীকে এক বেদুইন, এক অমুসলিম বলতেছে, ঠাট্টা করে বলতেছে, আরে তোমাদের ধর্ম তো এমন,
আরে তোমাদের মুহাম্মদ তো এমন। বলে কেমন? বলে তুচ্ছ একটা বিষয়। বলে বিষয়টা কি? বলে জরুরতে বসবে, পেশাব পায়খানায় বসবে, সেখানেও কিভাবে কাপড়টা খুলবে, কিভাবে বসবে, বসার নিয়মটাও ইসলাম শিখিয়েছে। তাহলে ইসলাম কি পরিমাণ ছোট? বলেন না নাউজুবিল্লাহ। তাহলে তোমাদের নবীও বা কি এরকম ছোট মন মানসিকতার মানুষ, এইটাও কি শিখাইতে হয়? আবার বলেন নাউজুবিল্লাহ। তাহলে এখান থেকে আমাদের শিক্ষা হলো, বাবা ইসলাম এমন কোন জিনিস নাই ইসলাম শিখাই নাই। আল্লাহর জমিন, আল্লাহর সৃষ্টি করা আসমান জমিন, আসমান থেকে জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু কে সৃষ্টি করেছে বলেন? কে? তাহলে যে আল্লাহ সৃষ্টি করলো ওই আল্লাহ কি এইগুলা পরিচালনা করার একটা ক্যাটাগরি দেন নাই? বলেন না দেন নাই? এই মাহফিলটা আপনারা করেছেন, যারা মাহফিল কমিটিতে আছে তারা যখন মাহফিল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে, কোন বক্তাকে দাওয়াত দিবে, বক্তাদের কোথায় বসতে দিবে, কতগুলা মাইক লাগাবে এবং তাদের হাদিয়া দিবে, কি যাবতীয় বিষয়গুলো সেট আপ করে নাই? নাকি সাধারণ একটা ডিসিশনে উপনীত হয়ে তারা চুপ করে বসে আছে? আরে দুনিয়ার প্রত্যেকটা বিষয় যদি এমন হয় তাহলে আপনি ভাবলেন কিভাবে আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করলো, জমিন সৃষ্টি করলো, জমিনের উপরে আসমানের নিচে যত সিস্টেম আছে, যা কিছু আছে, যত বিষয় আছে, এগুলো আল্লাহ তাআলা সাজান নাই, এটা কিভাবে আপনি ভাবলেন? কিভাবে ভাবলেন? কিন্তু সমস্যাটা কি জানেন? এগুলো আমরা জানি না। না জানার কারণে দৈনন্দিন জীবনে আমাদের সমাজে এই অসুবিধাগুলো তৈরি হইতে থাকে। বলেন ঠিক কিনা? আপনি পরিবার চালাবেন কিভাবে? আল্লাহ রাসূল বলেন নাই? আপনি বিবাহ করেছেন, আপনার স্ত্রীকে কোন পথে চালাবেন? আল্লাহ রাসূল বলেন নাই? সামাজিক জীবনে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আপনি প্রতিটা মুহূর্ত কিভাবে অতিবাহিত করবেন, এটা তো আল্লাহ রাসূল শিখিয়েছেন। কিন্তু আমরা জানি না, এটা আমাদের ব্যর্থতা, তাই না? এটা জানি না, এটা আমাদের ব্যর্থতা। এক কথায় আপনি যাই করেন না কেন সমস্ত কিছু আল্লাহ তাআলা অবশ্যই এর নির্দিষ্ট একটা ক্যাটাগরি অবশ্যই দিয়েছেন, দেন নাই? রাষ্ট্র কিভাবে চালাবো, মাহফিলটা কিভাবে চালাবো, মসজিদটা কিভাবে চালাবো, আল্লাহ তাআলা সমস্ত কিছুর ক্যাটাগরি আল্লাহ তাআলা অবশ্যই দিয়েছেন, অবশ্যই দিয়েছেন। কিন্তু আমরা মুসলমান দাবি করি, বাবা আমরা মুসলমান দাবি করি, কিন্তু আজ পর্যন্ত মুসলমানিত্ব কি, মুসলমান দাবি করতে হইলে কি কি জিনিস জানতে হয়, কি কি জ্ঞানের অধিকারী হইতে হয়, আমরা এই বিষয়টাই জানি না। আমরা এই বিষয়টাই জানি না। এই বিষয়গুলা না জানার কারণে আলোচনার টপিক চেঞ্জ হয়ে অন্যদিকে চলে গেছে। তাও শেষ করি, না জানার কারণে কি অসুবিধাগুলা তৈরি হয়ে গেছে একটু বলবো, আপনাদেরকে বলবো? বলেন, বলবো? যদি বলতে বলেন তাহলে বলবো, বুঝছেন? কিন্তু অনুমতি দিয়েছেন। এই বিষয়গুলা না জানার কারণে আমাদের জীবনে যে বিষয়গুলা তৈরি হয়ে গিয়েছে, বাবা সকলেই নয়, সকলেই নয়, কিছু কিছু লোক সমাজের মধ্যে আলেমদের দেখলে একটু গাও জ্বলা শুরু হয়ে যায়, তাদের কথাগুলা একটু তিক্ত লাগে, লাগে কি লাগে না? এবং কথা কথায় তাদেরকে মৌলবাদ, উগ্রবাদ, রাজাকার ইত্যাদি বলাটা সহজ হয়ে গেছে। কখন? যখন আমি আর আপনি আমাদের জীবনের দৈনন্দিন জীবনে কার আদর্শ দরকার, কাকে অনুসরণ করার দরকার, মুসলমানিত্ব অর্জন করতে হইলে কোন কোন জ্ঞানের অধিকারী হইতে হয়, এই বিষয়গুলো যখন আমরা ভুলে গিয়েছি, ঠিক তখন এই সমাজের মধ্যে এই সমস্ত অসুবিধাগুলো তৈরি হয়ে গেছে। আলেমদের কথা ভালো লাগে না, দিন ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, ওয়াজ মাহফিল ভালো লাগে না, রোজা ভালো লাগে না, হজ ভালো লাগে না, ঠিক কিনা বলেন? কথায় কথায় কিন্তু আমাদের একটা ছোটবেলা যখন আমরা কবিতা শিখছি, হাট্টিমাটিম তাদের খারা দুটো সিং, বিভিন্ন রকম কবিতা শিখছি না? ঠিক এইভাবেই আমরা আমাদের জীবনেও কিছু কবিতা শিখে গেছি, মৌলবাদ, রাজাকার, রাষ্ট্রদ্রোহী, এইটা সেইটা। কিন্তু আমি মাঝে মাঝে একটা উদাহরণ দিই, আরে বাবা আমি প্রচুর মৌলবীর সারা জীবনের সমস্ত এলেম বিসর্জন দিয়ে মাটির নিচে চাপা দিয়ে অজপাড়া গ্রামের বাসতলার একজন ইমামের দৈনন্দিন শুধু নামাজ পড়াইতে পারে, নামাজ ছাড়া আর কিছু পড়ানোর যোগ্যতা তার নাই, বড় বড় লেকচার মারার যোগ্যতা নাই, কোরআন হাদিস বুঝে না, শুধু নামাজ পড়াইতে পারে। আর আমি তো বলি ওই ইমামের থেকে আমি যদি আমার জীবন পরিচালনা করি যে হুজুর এইভাবে এই জিনিসটা কিভাবে করব, এই কাজটা কিভাবে করব,
বিবাহ শাদী কিভাবে করব, ব্যবসাটা কিভাবে করব। আমাদের মতো মৌলবী বাদ দিয়ে দিলাম, অজপাড়া গ্রামের ছোট্ট একজন ইমামের থেকেও যদি এই বিষয়গুলো গ্রহণ করে পুঙ্খানো আদায় করি, তাহলে জান্নাত কেউ ঠেকাইতে পারবে না। জান্নাত কেউ ঠেকাইতে পারবে না। জান্নাতের টিকিট দিচ্ছে না, কিন্তু আবার জান্নাত কেউ ঠেকাইতে পারবে না। কিন্তু আমাদের জীবনের টেন্ডেন্সি এমন হয়ে গেছে, শুধু আলোচকদের ভুল ধরতে পারলেই পাণ্ডিত্য জাহির হয়, তাই না? ঠিক না? কি আলোচনা করলো ইমাম সাহেব, কি আলোচনা করলো খতিব, কি আলোচনা করলো অমুক, কি আলোচনা করলো, আজকের মাহফিলে আলোচনা ভালো হয় নাই, এই যাবতীয় বিষয়গুলো আলোচনা করতে পারলে আমাদের ভালো লাগে। কথা ঠিক কিনা বলেন? কিন্তু বাবা, কোনো পক্ষ বিপক্ষ না, সর্বশেষ আপনারা মুসলমান, আমরা মুসলমানের সন্তান। আমাদের ঠিকানা এক, আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহ যাইতে হবে তার নিকট, এবং তিনি ছাড়া আর কোনো উপায় নাই। এই বিষয়টাই মাথায় চিন্তা করে কোনো দল মত একদম সব বাদ দিয়ে বলতে চাই, বাবা দিন ইসলাম জানুন। দিন কাকে বলে, ইসলাম কাকে বলে, দিন আমাকে কোন পথে হাঁটতে বলে, ইসলাম আমাকে কোন পথে হাঁটতে বলে, এই বিষয়গুলো জেনে আপনাদের জীবনটা পরিচালনা করেন, তাহলে ইনশাআল্লাহ আমাদের জীবন সার্থক হবে। দেখেন বাবা, আজকে 30 বছর 40 বছর 50 বছর 30 বছর 40 বছর 50 বছর অতিবাহিত হয়ে গেছে, সব কিছুর জ্ঞান আছে। আমি মৌলবী যদি এখান থেকে একটা ভুল কথা বলি, আপনাকে জিজ্ঞাসা করলে আপনি বলবেন পুরো আলোচনার মধ্যে একটা ভুল আপনি করছেন, এই কথাটা আপনার ভালো হয় নাই, দলের পক্ষে বিপক্ষে গেছে, রাষ্ট্রের পক্ষে বিপক্ষে গেছে, মাটিপাড়ার লোকজনের পক্ষে বিপক্ষ গেছে, এই সব কিছু আমরা বলতে পারবো। কিন্তু বাবা, নামাজের রকমগুলো যদি আপনাদেরকে জিজ্ঞাসা করা হয়, জিজ্ঞাসা করবো না। সূরা ফাতিহাটা যদি জিজ্ঞাসা করা হয়, জিজ্ঞাসা করবো না। একটু বুকে হাত দিয়ে বলতে পারবো যে না, আমার সূরা ফাতিহাটা পরিপূর্ণ সহি আছে, আমার নামাজের সানাটা পরিপূর্ণ সহি আছে। আরে এই সমস্ত দিনের কাজ বাদই দিলাম, আমি যে পরের বাড়ির একটা মেয়ে নিয়ে আসছি, একটা স্ত্রী আমার আছে, এই স্ত্রীকে যেভাবে আমি পরিচালনা করতেছি, যেই পথ তাকে দেখাচ্ছি, যেভাবে তাকে শাসন করতেছি, যেভাবে তাকে কাপড় চোপড় দিচ্ছি, এটাও কি ঠিক আছে কিনা, এই ব্যাপারেও যদি প্রশ্ন করা হয়, ঠেকে যাবো আমরা, কেউ পার পাবো না, কিন্তু ঠেকে যাবো বাবা। এই জন্যই তো বলি, জীবন সুন্দর করার জন্য, রাষ্ট্র সুন্দর করার জন্য, সমাজ সুন্দর করার জন্য কোরআন আর হাদিস ছাড়া বিকল্প কোনো পথ নাই। একটু আগেও আপনাদের খতিব সাহেব আলোচনা করতেছিল মসজিদের মধ্যে, বছরে আমরা একটা মাহফিলের আয়োজন করি, বছরে একটা মাহফিলের আয়োজন করি, যে মাহফিলটাতেও লোক আসে না, দোকানে ঘুরে বেড়ায়, ওখানে জুয়া খেলা, এইটা খেলা সেইটা খেলা, তাহলে লাভটা হইল কি? বড় দুঃখ নিয়ে কথাটা যদিও বলছে তিনি, কথাটা কিন্তু আসলে দুঃখজনক না? বছরে একটাই আয়োজন হয়, তারপরে আমরা বেখবর। কিন্তু যদি মুসলমান দাবি করি, মুসলমানিত্ব নাই, কোনো একটা জিনিস প্রশ্ন করলে পারবো না, কিন্তু ভুল ধরার বেলায় আমরা 100 এই কথাটা কি আপনারা মানেন? আমি মানি, এ কথাটা আমরা মানি। এই জন্য বাবা, আপনাদের হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, ফিরে আসতে হবে, দিনের দিকে ফিরে আসতে হবে, চিনতে হবে এক আল্লাহকে, চিনতে হবে আল্লাহর রাসূলকে, আল্লাহর রাসূলের পথ দেখানো অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করতে হবে। হ্যাঁ, দুনিয়ার বিভিন্ন লোকের আদর্শ যখন আমাদের মধ্যে ঢুকে গিয়েছে, বিভিন্ন ইহুদি খ্রিস্টানদের আদর্শ যখন ঢুকে গিয়েছে সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, পারিবারিক জীবনে, সব জায়গায় যখন ঢুকে গিয়েছে, তখন অশান্তি শুরু হয়ে গিয়েছে। কিন্তু আমরা এটা বুঝিও না, এবং কি বোঝার চেষ্টাও করি না। মনে রাখবেন বাবা, আল্লাহর কাছে একদিন দাঁড়াইতে হবে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আপনি বাবা হিসাবে পরিবারে আপনার একটা দায়িত্ব আছে, সন্তানকে কোন পথে চালাবেন, সন্তানকে কোন শিক্ষায় শিক্ষিত করবেন। আপনি মসজিদের ইমাম হিসাবে আপনার একটা দায়িত্ব আছে, প্রতি জুমায় শুধু আলোচনা করবেন, সুরালা আলোচনা, জনগণকে হকের পক্ষে রাখবেন না, বাতিলের থেকে ফিরায় রাখবেন না, সত্য কথাগুলো বলবেন না, কিয়ামতের ময়দানে জবাবদিহিতা করতে হবে। সমাজে আপনার দায়িত্ব আছে, এই দায়িত্ব আপনি পুঙ্খানুপুঙ্খান আদায় করেন নাই, শুধু তেলের মতো আলুর মতো গাও বাঁচিয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসা করবে, হাদিসের মধ্যে আসছে, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকটা সম্প্রদায়ের, প্রত্যেকটা জনগোষ্ঠীর যারা দায়িত্ব থাকে,
তাদেরকে আল্লাহ তাআলা তাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, ও বান্দা, আমি তোমাকে মসজিদের ইমাম হিসেবে নিয়োজিত করেছিলাম, খতিব হিসেবে নিয়োজিত করেছিলাম, প্রতি জুমায় কি আলোচনা করেছো, 5 ওয়াক্ত নামাজ পড়াই কি শেষ করছো কিনা, জুমার আলোচনা করেই কি শেষ করছো কিনা। আজকে যেমন হুজুরের মুখ থেকে একটা কথা বললাম, হুজুরের মুখ থেকে একটা কথা শুনলাম, প্রতি বছর একটা মাহফিল হয়, তারপর আমি থাকতে এই অন্যায়গুলো হতে দিব না, এটা হকের আওয়াজ। এই ধরনের আওয়াজ কি তোমাদের মুখে ছিল কিনা? বাবা হিসাবে সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত না করে সুশিক্ষায় শিক্ষিত করতে পারছো কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করবে, করবে কি করবে না? ছোট ভাই কোথায় যাচ্ছে, সন্তান কোথায় যাচ্ছে, আজকে আমাদের জানা নাই। কোন পরিবেশে যাচ্ছে, কি করতেছে, কার সাথে কি করতেছে, আমাদের জানা নাই। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবে, ও বান্দা, তোমার ছোট ভাই তোমার অধীনে ছিল, কোন কাজ করেছে, কোথায় গিয়েছে, কার সাথে আড্ডা মারেছে, কোথায় নেশা করেছে, তুমি দেখো নাই। তোমার দায়িত্ব ছিল, ও বান্দা, এই কঠিন ময়দানে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে এই হিসাবটা দিয়ে তুমি সামনে অগ্রসর হও। জিজ্ঞাসিত হইতে হবে না? হইতে হবে না? প্রত্যেকটা লোককে জিজ্ঞাসা করতে হবে, জিজ্ঞাসা করবেন আল্লাহ তাআলা। এই যে আজকে আসছি, মানে আমাদের জিন্দেগিতে কত ভুল ধারণা জানেন, অভাব নাই, জানি না, জানার চেষ্টাও করি না। আজকে এখানে আসছি, আমি যদি খেয়াল করবেন, আমি যদি শুধু জান্নাত জাহান্নামের আলোচনা করলাম, মিষ্টি আলোচনা করলাম, সব আলোচনা করে সুন্দর করে 2-4-5 টাকা কিছু দিলে দিলেন, না দিলে না দিলেন, তারপরে সুন্দর একটা খাওয়াইলে খাওয়াইলেন, না খাওয়াইলে না খাওয়াইলেন, চলে গেলাম, আমাকে আল্লাহ জিজ্ঞাসা করবে না? অনেক সময় বাবারা, এই যে আজকের এই ছোট মাজলিস থেকে আমি বলে যাই, অনেক সময় আমাদের মধ্যে ভুল একটা কাজ করে। আল্লাহ তাআলা আমাকে সহ, সর্বপ্রথম আমাকে, তারপর আপনাদের সকলকে এই বিষয়টা থেকে বের হয়ে আসার তৌফিক দান করুন। সকল বলুন আমিন। সেটা আপনারা জানতে চান, সেটা হলো আমরা আমাদের জিন্দেগিতে নেতা মানবো ঠিক আছে, পীর মানবো ঠিক আছে, অভিভাবক মানবো ঠিক আছে, বড় ভাই মানবো ঠিক আছে, এক কথায় সব কিছু মানতে রাজি আছি, নেতা মানতে রাজি আছি, ততক্ষণ পর্যন্ত নেতা আমার মত অনুযায়ী কথা বলবে। বলেন ঠিক কিনা? নেতা যখন আমার মতের বিপরীতে একটা রায় দিয়ে দিবে, মানি না তোর নেতা, এমন লোক আছে কি নাই? পীর মানি, পীর যতক্ষণ পর্যন্ত আমার পক্ষের ওয়াজ করবে, আমার গোষ্ঠী আমার পরিবারের ওয়াজ করবে, ততক্ষণ পর্যন্ত এই পীরের প্রতি শ্রদ্ধা থাকে, ভালোবাসা থাকে। যখনই পীর আমার বিরুদ্ধে একটা কথা বলে যায়, ঠিক আছে, যেই কথাটা আমার সাথে মিলতেছে না, লাথি মারি তোর পীরকে, এমন হয় কি হয় না বলেন? অভিভাবক মানে ঠিক আছে, আপনার সব কথা মানবো, আপনার সব সময় অনুসরণ করে চলবো, কিন্তু যখন ওই অভিভাবক আমার বিরুদ্ধাচরণ করে বা যে কোনো একটা মত আমার বিপরীতে চলে যায়, তখন বাহির হয়ে আসে বলি, এই অভিভাবক মানি না। আছে কি নাই বলেন? আছে কি নাই? কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই, আপনি তাকে তো নেতা মানলেন, পীর মানলেন, অভিভাবক মানলেন, তাহলে আপনারকে কিছুটা হলেও নমনীয় হইতে হবে। সব কিছু যদি নিজের মন মতোই করতে চান, তাহলে তাকে মানে কি লাভ? পীর মেনে কি লাভ? অভিভাবক মানলেন কেন? তো যেই কথাটা বলতেছি, অনেক সময় আমরা বুঝে না বুঝে ইমামকে, ওয়াইজিনকে, আলোচককে বলি, হুজুর যাই বলবেন কোরআন হাদিস থেকে বলবেন। এমন লোক আছে কি নাই? বলে কি বলে না? কোনো বিতর্কিত কথা বলবো না এখানে ইনশাআল্লাহ। কিন্তু জাস্ট আমরা মুসলমান হিসাবে এইটা যে আমরা একটা ভুল একটা ধারণা, এটা ভাঙিয়ে আমি শেষ করব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন,